2017-তে। বলেন তো জোরে বলুন। 2017-তে গেছি, যাওয়ার পর মনে করেন এখান থেকে মনে করেন দালাল ধরছি, দালাল ধরছিলাম, দালালে পরে ওই ধার পার করে দেয়। পার করার পরে তখন চলে যাই তোর হরিয়ানা যাওয়ার পর ওখানে যা কাজ করি খাই। এখন খাইতে এখন মনে করেন হঠাৎ করি আবার এখন বাংলাদেশি যতগুলো আছে এখানে ভেটা টেটা দিলে কাজ করি খাই। এখন সবাইকে সরকার বলতেছে এখান থেকে সব হাঁটাও, নরেন্দ্র মোদী কলে এখান থেকে হাঁটাও সব। পরে হাঁটার পরে সব বাঙালিকে তখন এক ভেটার মধ্যে দুই দিয়ে ভেটার মধ্যে 103 জনকে ধরলো। ধরার পরে সব নিয়ে আসলো, নিয়ে যাওয়ার পরে যেমন ফাড়ি আছে ফাড়ির মধ্যে চারজন পাঁচজন করে রাখলো। রাখার পরে কাগজপাতি মনে করেন নিয়ে গেলো, মেডিকেল করার পরে কাগজপাতি দিলে আছে সম্পূর্ণ। তারপর পাসপোর্ট অফিস নিয়ে গেলো, কাগজপাতি সম্পূর্ণ ক্লিয়ার করার পরে আমাকে বুঝেলো, বলে দেখো তোমাদের কোনো টেনশন করার দরকার নাই। আর এই টেনশনের মধ্যে কি একটাই কি, আর তোমার মনে করেন এটাকে 2-4 দিন যেটা সময় দেওয়া লাগবে, এইটাই তোমার টেনশন। তাছাড়া তোমার কোনো টেনশন করা লাগবে না। তোমার জিনিস হচ্ছে তোমার এখন মনে করো তোমার এই যে কাগজপাতি যা আছে সম্পূর্ণ বানাইলাম, যে এই কাগজে তোমরা ওখানে বা তোমরা ডাইরেক্ট বাংলাদেশ পৌঁছতে পারবে। আমার এখান থেকে গাড়িতে যাবে, যাওয়ার পরে ওখানে যে বিএসএফ আছে, বিএসএফ এর সাথে কথাবার্তা হবে, তোমাকে মনে হয় পার করে দেবো, কাগজপাতি দিয়ে দেবো, এগুলো কোনো সমস্যা হবে না। এখন সেই জন্য আমরা মনে করেন ওইভাবে আসছি, আমার সাথে কথা ছিল এটাই। তারপরে এখানে নিয়ে আসার পরে তখন কি করলো, তখন আনার পরে রাতের 12টা 12:30টার দিকে তখন নিয়ে আসার পরে এখানে আমার করলো কি, বলে কোনো মতে কাটাতারের বেড়া মানে গেট খুলি কোনো মতে ধাক্কে দিয়ে পার করে দিয়ে কলে যদি আবার এফআইআর রিজেন আসে তো তোমাকে গুলি করে মারবো, এতটুকু।